আমরা বাংলাদেশের আমলাতন্ত্র বা প্রশাসনের যে কমন চরিত্র দেখি, বৃষ্টি যেই দিকে তারা সেই দিকে ছাতা তুলে, অর্থাৎ ক্ষমতার আপনার বাতাস যেই দিকে তারা কিন্তু সেই দিকে থাকে। এই সরকারের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন না যে আসলে নির্বাচন নিয়ে ওনাদের কর্মযোগ্য হবে। আর যদি নির্বাচনের একটা তো সম্ভাব্য মাস বা সময় বোঝা যাচ্ছে, কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে ধরেন অন্যান্য সময় যে সরকারগুলো গঠিত হয় তাদের দায়িত্বই থাকে নির্বাচন পরিচালনা করা। গণ অভ্যুত্থান পরবর্তী এই সরকারের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন না যে আসলে নির্বাচন নিয়ে ওনাদের কর্মযোগ্য হবে। নির্বাচনের পূর্বে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে কতগুলো কাজ প্রয়োজন, যেটা গত 16 বছরে হয় নাই, একটা লেভেল প্লেয়িং ফিল্ড, প্রশাসনকে ঢেলে সাজানো, ভোটাধিকার আপনার একেবারেই আপনার পরিশুদ্ধ একটা ভোটার লিস্ট এবং তালিকা প্রণয়ন করা, এবং এই গণ অভ্যুত্থানে যেভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়েছে, প্রবাসীদেরও সেখানে একটা বড় ভূমিকা ছিল। সেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং আগামী নির্বাচনেই তাদের ভোটের অধিকার প্রয়োগের জন্য সব রাজনৈতিক দলই মোটামুটি একমত হচ্ছে। তাহলে এই কর্মযজ্ঞগুলো করার জন্য তো সময় লাগবে, এবং আমরা বাংলাদেশের আমলাতন্ত্র বা প্রশাসনের যে কমন চরিত্র দেখি, বৃষ্টি যেই দিকে তারা সেই দিকে ছাতা তুলে, অর্থাৎ ক্ষমতার আপনার বাতাস যেই দিকে তারা কিন্তু সেই দিকে থাকে। তো এই প্রশাসন যদি আগেই ধরেন ধারণা পায় যে অমুক দল ক্ষমতা আসতেছে, তাহলে কিন্তু বর্তমান সরকারের কথা প্রশাসন শুনবে না। সেই ক্ষেত্রে তারা যে একটা নির্বাচন করবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যেখানে আমরা সকল রাজনৈতিক দল অংশ নিতে চাই এবং আমরা প্রতিযোগিতার মধ্যে দিয়ে নিজেদের জনসমর্থন জনপ্রিয়তাটাও যাচাই করতে চাই, সেই সুযোগটা তো আমরা পাবো না যদি প্রশাসন আগেই একদিকে হেলে থাকে। সেই জায়গা থেকে আমি মনে করি যে একেবারে বেশি আগে যদি নির্বাচনের দিন তারিখ ঘোষণা করে, তাহলে কার্যত প্রশাসন সঠিক এবং নিরপেক্ষ ভূমিকা পালন